ঐতিহ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি চা শিল্পের শ্রমিকদের অধিকার ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করছি। চা আমাদের একটি অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য। এই সোনালী পাতা উৎপাদন করে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন, সেই লাখ লাখ শ্রমিক আজ চরম অবহেলা ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে তারা দৈনিক 187 টাকা মজুরি পান। ঝড় বৃষ্টির মধ্যে তাদের কাজ করতে হয়। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য 187 টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করার সপক্ষে আমি 3টি মূল যুক্তি এই মহান সংসদের সামনে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি এবং বর্তমান বাজারে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বহুগুণ বেড়েছে। বর্তমানে নামমাত্র মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে পরিবার চালানো, সন্তানের পড়ালেখা বা চিকিৎসার খরচ মেটানো অসম্ভব। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেয়। চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। চা শ্রমিকদের খালি পেটে রেখে বা অপুষ্টিতে ভুগিয়ে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা যদি মানসম্মত জীবনযাপন করতে পারেন, তবে তাদের উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদী আমাদের চা শিল্পকে আরও শক্তিশালী করবে। বর্তমান রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,40,000-এর মতো। 170 টাকা থেকে বর্তমানে 187 টাকা এসে দাঁড়িয়েছে। 55% নারী শ্রমিক, 45% পুরুষ শ্রমিক। ধন্যবাদ মাননীয় সদস্য। এর উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম বক্তা মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সদস্য জনাব শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2 মহোদয়কে ধন্যবাদ জানাই এবং তার প্রস্তাবের সাথে আমি একমত হয়ে আমি মূল প্রস্তাবের সাথে অবিলম্বে শব্দটি যোগ করার প্রস্তাব করেছি। মাননীয় স্পিকার, অবিলম্বে এই চা শ্রমিকদের 500 টাকা দিন মজুরি হিসাবে দেওয়া হোক। মাননীয় স্পিকার, চা শ্রমিকগণ হতদরিদ্র, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায় এমন দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরি নিয়ে মানবতার জীবনযাপন করছে। তাদের ঘরবাড়ি অত্যন্ত নড়বড়ে, জরাজীর্ণ। এই নড়বড়ে জরাজীর্ণ ঘরবাড়িতেই তারা দীর্ঘদিন বসবাস করছেন। মাননীয় স্পিকার, আমার মনে হয় যে সেই জসিমউদ্দিনের আসমানি কবিতার মতোই এই চা শ্রমিকদের অবস্থা। মাননীয় স্পিকার, তাই আমি অবিলম্বে। জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় এমপি শওকতুল ইসলামের সিদ্ধান্ত প্রস্তাব কুলাউড়া সহ সকল চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 500 টাকা করা হোকের পরিবর্তে আমার শ্যামনগরে বন শ্রমিকদের মজুরি 1000 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার শ্যামনগরে, আমি আগে বলেছি, বন সন্নিহিত এলাকা, হাজার হাজার শ্রমিক জঙ্গলে কাজ করে এবং তাদের মজুরি সর্বনিম্ন। যারা বড়লোক মহাজন জঙ্গলে নিয়ে যায়, কম মূল্যে নিয়ে যায়। বিশেষ করে জঙ্গলে বাঘের পেটে যারা মারা যায়, তাদের দেখার কেউ থাকে না। আমি বিগত আমাদের জোট সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি যখন ক্ষমতা ছিলেন, তারই আমলে প্রস্তাব দিয়ে তিনি যারা বাঘের পেটে নিহত হতো তাদের জন্য 25,000 টাকা করে একটা ভাতা নির্ধারণ করা হয়েছিল। ওইটা পরবর্তীতে কিছুটা বাড়ানো হয়। রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের মজুরি অনেক কম। প্রতি বছর দেশে চা উৎপাদন বাড়লেও চা শ্রমিকদের ভাগ্যের টাকা খুলছে না। দৈনিক 187 টাকা মজুরিতে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অভাব অনটনে চলছে তাদের জীবন। শ্রমিকদের মজুরি 500 টাকা বৃদ্ধি করা এটি সময়ের দাবি। মাননীয় স্পিকার, আমার প্রদত্ত সংশোধনীটি হচ্ছে মূল প্রস্তাবের শ্রমিকদের দৈনিক মজুরি
500 টাকা করা হোক। এর পূর্বে অবিলম্বে শব্দটি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করবার জন্য আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য শওকতুল ইসলামের সাথে একমত হয়ে অবিলম্বে সংযোজিত করার জন্য এই চা শ্রমিকদের বেতনের বাড়ানোর জন্য অনুরোধ করছি এবং আপনার মাধ্যমে বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, 2022 সালে বড় ধরনের শ্রমিক আন্দোলনের পর 178 টাকা 50 পয়সা বেতনে চা শ্রমিকরা কাজ করে। এই অন্যান্য দেশের তুলনায় এটা খুবই কম, কারণ শ্রীলঙ্কায় যখন এই মুহূর্তে 550 টাকা, কেনিয়ায় 483 টাকা, ভারতে 256 টাকা দৈনিক 8 ঘন্টা পরিশ্রমিক দেওয়া হয়। অথচ বাংলাদেশে 2015 সালে মাত্র 85 টাকা, আন্দোলনের পর 102 টাকা এবং 22 সালে 170 টাকা, এবং এরপরে প্রতি বছরে এই সামান্য টাকার 5% করে আপনার রেয়াত দেওয়া হয়। এটা এত বেশি অমানবিক, যেটা আসলে মানবেতর জীবনযাপন করে যে চা শ্রমিকরা, তাদের পক্ষে আমি মনে করি